খুলনার আফিলগেট এলাকায় ভয়াবহ একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে রাত 8টার দিকে। মহানন্দ এক্সপ্রেস যেটি খুলনার দিকে আসতেছিল আফিলগেট রেল ক্রসিং এলাকায় এটি এসে পৌঁছলে রাত 8টার দিকে। একটি ট্রাক এখানে চলে আসে এবং ট্রাকটির সঙ্গে এই ট্রেনটির মহানন্দ এক্সপ্রেস ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনটি কিন্তু ছিটকে ঠিক পাশে পড়ে যায়। এর পরে কিন্তু আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন উদ্ধারকারী দল তারা কিন্তু এসে এখানে এই জায়গাটি আসলে উদ্ধার অভিযান শুরু করে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে এখানে এই দুর্ঘটনায় ফায়ার সার্ভিস আমাদের জানিয়েছে এখন পর্যন্ত 7 থেকে 8 জনকে তারা আসলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়রা অবশ্য জানিয়েছেন একজন এই দুর্ঘটনায় মারা গিয়েছেন, যদিও সেটি আসলে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা আসলে ছবিতে দেখাচ্ছি এই লাইনটি আসলে পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। কিছুক্ষণ আগে এখান থেকে আসলে ইঞ্জিনটি আসলে বের করে নেওয়া হয়েছে, এই মুহূর্তে বগিটি বের করে নেওয়া হয়েছে এবং এখানে আমরা দেখছি যে ট্রাকটি সেই ট্রাকটি কিন্তু ঠিক লাইনের পাশে পড়ে আছে। এই দুর্ঘটনার ফলে কিন্তু খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গিয়েছে এবং আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা যেটি বলছেন যে রাত 8টার দিকের এই দুর্ঘটনার পরপরই কিন্তু ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে উদ্ধারকারী দল এবং স্থানীয়রা তারা আসলে উদ্ধার অভিযান শুরু করেন এবং এখন পর্যন্ত আসলে এই যে মূল লাইন সেটি কিন্তু আসলে ঠিক করা হয়নি, ফলে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। একটু বলে রাখি যে আফিলগেট এলাকাটি কিন্তু একটি বড় রেল ক্রসিং। এই বড় রেল ক্রসিং জায়গাটিতে কিন্তু রেলের যে গেট সে গেটম্যানও এখানে থাকেন এবং গেটও পার করা হয়, গেট ফেলানো হয়। এখানকার যারা স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী তারা আসলে বলছেন যে এটি আসলে গেটটি ফেলানো হয়েছিল এবং গেটম্যানও ছিলেন, তবে গেটের দুই প্রান্তে ম্যানুয়ালি ফেলার কথা, সেই ম্যানুয়ালি এক প্রান্ত থেকে ফেলার পর অন্য প্রান্তে ফেলার আগেই যে ট্রাক সেই ট্রাকটি কিন্তু ভিতরে ঢুকে পড়ে, ফলে কিন্তু এই ধরনের আসলে দুর্ঘটনার ঘটে। আমরা একটু স্থানীয়দের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। একটু যদি ভাই আপনি আসলে একটু আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে এই ঘটনাটি আসলে কখন ঘটেছে, আপনারা কি দেখেছেন বা কি জানেন? আমি দেখিনি, আমি কেবলমাত্র আসলাম। একটু আমাদেরকে যদি বলতেন যে আপনি কি দেখেছেন বা কতটুকু। আচ্ছা, স্থানীয়দের মধ্যে আমরা আসলে দেখছি যে অনেকেই যারা আছেন তারা আসলে কেউ অনেকে জানছেন এবং অনেকে আসলে জানার চেষ্টা করছেন, অনেকেই কেবল এসছেন। আমরা স্থানীয় অনেক কয়েকজনের সাথে কথা বলেছি। আমরা আপনাদের যখন কথা বলছেন তখনই কিন্তু আসলে মূল লাইন যেটি সেটি থেকে আসলে ট্রেনের যে বগি বা কোচ সেটি কিন্তু আসলে সরিয়ে নেওয়া হয়েছে। একটু যদি বলি যে এখানে কিন্তু অসংখ্য মানুষ তারা কিন্তু আসলে ভিড় করেছেন, আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু আসলে ভিড় করেছেন। তারা আসলে এখানে এই যে দুর্ঘটনা ঘটেছে আসলে কিভাবে ঘটেছে এবং কতজন হতাহত হলো সেটি আসলে জানার চেষ্টা করছেন। আমরা আসলে যেমনটি বলছিলাম রাত 8টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে এবং এখানে যে এই লাইনের দুই পাশে কিন্তু এখন স্বাভাবিকভাবে যেটি এটি করা হয়েছে, লাইন ছেড়ে দেওয়ার ফলে কিন্তু এখান থেকে যে রাস্তা দিয়ে যে যানবাহন সেটি কিন্তু আসলে চলাচল শুরু হয়েছে। তবে এখনো যে মূল লাইন সেটি কিন্তু আসলে সম্পন্ন না হওয়ায় এখান থেকে কিন্তু ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। খুলনা রেল স্টেশনের যিনি স্টেশন মাস্টার তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই লাইন যত সময় পর্যন্ত পুরোপুরি ঠিক না হবে তত সময় পর্যন্ত কিন্তু আসলে এই যে খুলনার সাথে সারা দেশের যে রেল যোগাযোগ সেটি কিন্তু আসলে বন্ধ থাকবে। একটু আমরা একজন স্থানীয় সাথে কথা বলতে চাই, যিনি আসলে শুনতে চাই যে কি হয়েছে ঘটনাটা, একটু জানার চেষ্টা করি যে আপনারা আসলে কি জানেন এখানে ঘটনাটি কখন ঘটেছে। এখানে আমি কেবল আসলাম, আসে দেখলাম এখানে যে ট্রেন স্টেশন হয়েছে, পার্টির পরে গাড়ি ছিল তাই শুনলাম। পার্টির পরে গাড়ি ছিল তাই শুনলাম। স্থানীয়রা আসলে বলছেন যে আমরা আরেকজনের কাছে একটু শুনতে চাই যে একটু কি ঘটেছে, আপনারা কি দেখেছেন বা কি জানেন। একটা ট্রাক ছিল, ট্রাক স্টার্ট বন্ধ হয়ে গেছিল, এরপরে এই ট্রাকের উপরে এসে ট্রেন মেরে দেয়। এরপরে ওই যে ট্রাক যে একটা ঘরের সাথে বাঁধে সামনে, আর সামনে যখন অগ্রসর হতে না পারছে এই ট্রেনের বাম সাইডে ট্রাকের পিছনে ছড়াইতে গেছে। জি, ছড়তে গেছে। আপনি আসলে কিছু বলছিলেন যেখানে আসলে এই ধরনের দুর্ঘটনার আগেও আপনার প্রতিনিয়ত 3-4 বার প্রতিনিয়ত এরকম হয়েছে।
প্রতিনিয়ত এরম এটা কার দুর্বলতা আল্লাহ জানে, এই গেটম্যানের দুর্বলতা না কি কিসের দুর্বলতা আল্লাহ জানে। এটা 5-6 বার এরম 2 বার বিল্ডিং ভাঙেছি, এই মাঝখানে করছে নতুন বিল্ডিং করেছি, এটাও ভাঙে গেল। এখন এটা সুস্থ তদন্ত করে একটা ব্যবস্থা নেবেন। দর্শক, আমরা আসলে যেমনটি বলছিলাম যে এই যে দুর্ঘটনার কথা এখানকার স্থানীয় মানুষরা বলছেন যে আফিলগেট এলাকা, এটি কিন্তু এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এটি একটি বড় এলাকা, কিন্তু এখানে আসলে আমরা দেখেছি যে গেটম্যান যিনি থাকেন তিনি আসলে তাকে ম্যানুয়ালি এটি রেলের যে গেট সেটি আসলে নামাতে হয়, ফলে দুই প্রান্তে নামাতে যথেষ্ট সময় লেগে যায় এবং এটি আধুনিকায়ন করার জন্য এর আগে বহুবার আসলে বিভিন্ন স্থান থেকে দাবি জানানো হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ যে ম্যানুয়ালি যে একটি গেট ফেলানোর পরে আরেকটি গেট ফেলাতে হয় সেভাবে আসলে ফেলেন, এতে আসলে সময় নষ্ট হয় বা এই কারণে হয়। এবং স্থানীয়রা বলছেন যে ট্রাকটি আসলে দুর্ঘটনার শিকার হয়েছে সেটি আসলে এই জায়গাটিতে আসার পরে কিন্তু তার যে ট্রেনের যে ট্রাকের যে স্টার্ট সেটি আসলে বন্ধ হয়ে যায় এবং এখানকার উদ্ধারকর্মী যারা রয়েছেন, ফায়ার সার্ভিস অন্যান্য উদ্ধারকর্মী, তারা কিন্তু এখনো এই লাইনটি পরিষ্কার করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে যে রেল দুর্ঘটনা তার সবশেষ খবর।